করোনায় তো সবাই বলছে স্টে হোম স্টে সেফ, ঘরে থাকো নিরাপদ থাকো। আবার এমন গজব আসতে পারে ঘরে থাকলে রোগ ধরতে পারে, সব বাইরে থাকো নিরাপদ থাকো। আমি তো 1 বছর আগে কয়ে দিছি, যাক কিরা কইলাম না, তোমরা আমি চিনি, তোমরা কইলেন কি কথা রাত থেকে বাড়ি করতা, আবার এটা কাইটা নিয়ে ছাড়তা, এটা লালা করে চিনি। কথা কন ঠিক কিনা বল। তাহিরে আইবার আগে দোকানে বয়া বয়া বদনাম, রাস্তাঘাটে বদনাম, তাহিরে আইতার তো না, হ্যাঁ বন্ড মাজার হুজারি। আমি কিন্তু রাগ করি না, লোকের নিন্দা আমার কিছু আসে যায় না। যারা আমার নিয়ে নিন্দা করে তাদের দিকে সাইবার টাইম নাই, যারা আমাকে ভালোবেসে ব্যস্ততায় তাদের নিয়েই সময় যাই, ঠিক কি না বল। ওরা কিন্তু এখন আছে, যারা একটু বদনাম করেছিল ওরা কিন্তু ফাঁকে ফাঁকে বসে রেকর্ড করছে। কোন কথাটা আমি ডানে বামে বলি ওটা কেটে নিয়ে দোকানে বলার দেখানোর জন্য, আছে কি না? আগুন ধরাই দেব। আমরা চাপার জোরে কথা বলি না, আমরা দলিলের জোরে কথা বলি। ভাই কি করবেন বদনাম কইরা বলেন, একদিন তো মরেই যাব, আপনিও তো চলে যাবেন। এর কত ক্ষমতাধর রাষ্ট্র স্তব্ধ হয়ে গেছে করোনার কারণে, কত আয়ের উৎস বন্ধ হয়ে গেছে, কত চলার গতি স্তব্ধ হয়ে গেছে। কথা বলেন না কেন? আমার বাংলাদেশে এই পর্যন্ত প্রতিষ্ঠান খোলা যাচ্ছে না। আপনি কি কন? আরো কত ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। করোনায় তো সবাই বলছে স্টে হোম স্টে সেফ, ঘরে থাকো নিরাপদ থাকো। আবার এমন গজব আসতে পারে ঘরে থাকলে রোগ ধরতে পারে, সব বাইরে থাকো নিরাপদ থাকো। আসতে পারে কিনা বলে? অপেক্ষা করো। এই গজব কেন আসে? একমাত্র আমাদের হাতের কামাই। আমরা সহ্য করতে পারি না, আমাদের গীবত কমে না, মুনাফিকি কমে না। কারে মারে কাটা খাইব, কাটা বড় হয়ে গেল, কাটা ছোট হয়ে গেল, এই হলো আমাদের কাহিনী। এগুলা বাদ দেন। আমি তো 1 বছর আগে কয়ে দিছি, যাক কিরা কইলাম না, তোমরা আমি চিনি, তোমরা কইলেন কি কথা রাত থেকে বাড়ি করতা, আবার এটা কাইটা নিয়ে ছাড়তা, এটা লালা করে চিনি। কথা কন ঠিক কিনা বল। গুসা করছেন আপনারা, রাগ করছেন আমার সাথে? বাজান রাগ করেন না, তাহিরি ব্যক্তি হিসাবে এত কঠিন না। হ্যাঁ, ওয়াজ করি একটু কঠিন ভাব নিয়ে, কারণ বাতিল যারা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা দিনকে দিন বলি, রাতকে রাত বলি। কথা বলেন ঠিক কিনা? তো আমার নবী নাতিরা কারবালার মাঠে ইমাম হুসাইন বুঝা ফেলাইছে। আমার নবী কইয়া গেছিল, হুসাইন যে জায়গায় গিয়ে খেজুরের ডালের মধ্যে কূপ দিলে ওখান থেকে রক্ত পড়ে, মনে রাখবে ওই জায়গাটা তোমার শাহাদতের সেন্টার। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রক্ত দীক্ষা ফেলাইছে, আর গোড়ার পা গুলো মাটির নিচে ডেবে গেছে। হুসাইনকে শহর বানো। কথা বলে না, নানা যে কইয়া গেছিল এখন গণনার সময়। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান।